হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হলো আমি রিসেন্টলি মক্কা এবং মদিনা থেকে ঘুরে এসেছি। আলহামদুলিল্লাহ উমরা করে এসেছি। তো সেটারই একটা ছোট ছোট কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমেই আমি দেখাচ্ছি ঢাকা থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি ভোর কয়টা কয়টায় ছিল আমাদের ফ্লাইট? ৯টা। হ্যাঁ, ভোর সকাল ৯টা। তো আমরা ভোর ৫টায় রওনা দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেন একটা মজার জিনিস, এটা কিন্তু মেঘ। তো এটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, ক্যাপচার করে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব সুন্দর। এটা তো আমি দেখে পুরা পাগল হয়ে গেছি, এত সুন্দর। যাই হোক, আমরা দেখতে, দেখতে পৌঁছে গিয়েছি মদিনাতে। মদিনা এয়ারপোর্টে দেন চেক-ইন শেষ করে, আমরা সবকিছু শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে। বাট মজার ব্যাপার হলো, আমরা হোটেলে গিয়ে ইফতার করার কথা, বাট আমাদের হোটেলে আসলে যাওয়ার আগেই ইফতারের টাইম হয়ে যায়, ইফতারের আজান দিয়ে দেয়। তো আমরা তখন দেখা যায় যে ইফতারটা রাস্তায় করি। তো যাই হোক, এখানে আপনাদের জন্য কিছু ফুটেজ আমি নিয়েছি। হোটেলে যাওয়ার পথে আমরা বাসে ছিলাম, অ্যাকচুয়ালি বাসে করে আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছিল। তো সেটারই কিছু ফুটেজ আমি নিয়েছি। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আরেকটা ব্যাপার হলো, ওখানে কিন্তু প্রচুর রোদ, প্রচুর, প্রচুর, প্রচুর রোদ, অনেক রোদ। আমি তাকাতে পারি না, এমন একটা অবস্থা ছিল আরকি। মানে তাকাতেও আরকি একটু দেখা যাচ্ছিল যে রোদের জন্য, তাপের জন্য আরকি কষ্ট হচ্ছিল। কিন্তু আ রোদের যেই প্রখরতা, বা যেটা রোদের কারণে যে গরম লাগাটা, সেটা কিন্তু খুব একটা ওরকম ছিল না। আর যারা মদিনাতে গিয়েছে তারা হয়তোবা এই যে জায়গাটা চিনবেন। এটা কুবা রোড। এটা কুবার ওই জায়গাটা। হ্যাঁ? তো এই ফাউন্টেনটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আরকি আমার হোটেলের পাশেই। তো এইজন্য আমি আমি যখনই হোটেল দিয়ে যাই তখনই আরকি এই ফাউন্টেনটা আমি দেখতে পাই। তো এটা কিন্তু দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা একরকম লাগে। আমার কাছে ২ টা ফুটেজই আছে। দিনের বেলার ফুটেজটা আমি দেখাচ্ছি, রাতের বেলার ফুটেজটা কিছুক্ষণ পরে আপনারা আবার ভিডিওতে দেখতে পারবেন। সেদিন তো রাত হয়ে গিয়েছে, আমি আর ভিডিও করিনি। মসজিদে অবশ্যই গিয়েছিলাম, বাট ভিডিও করিনি। তারপরের দিন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য কিছু ফুটেজ নিয়েছি। এটা হলো মসজিদে নবাবী। এটা সবাই জানে, এটা সবাই জানে। এটা অনেক বড় একটা মসজিদ মদিনার। সবচেয়ে বড় মসজিদ মদিনার। তো মসজিদে নবাবীতে আমরা গিয়েছি তখন নামাজের টাইমে। আলহামদুলিল্লাহ আমি ওখানে অনেক টাইম স্পেন্ড করেছি। তো জায়গাটা এত সুন্দর, আসলে বলে আমি শেষ করতে পারবো না। তো যাই হোক, দেখেন ওনারা কিন্তু ইফতারের টাইমে আরকি অনেক মানুষই অনেক কিছুই ওরা বিলি করে। তারা খেজুর দিচ্ছিলেন, আবার অনেকে ব্রেড দেয়, চিজ দেয়। ওদের একটা ফেভারিট খাবার হলো ব্রেড অ্যান্ড চিজ, যেটা আমি আরকি ডিসকভার করেছি। আর এখানে দেখেন মসজিদে নবাবের ভিতরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, 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 যতই বলি ততই কম হবে। এখানে কি সুন্দর করে আল্লাহর নাম লেখা। মানে আমি আসলে এই ভিডিওগুলো যখনই দেখি মনে হয় যে আমি যদি আবার ওখানে চলে যেতে পারতাম। সবাইকে আল্লাহ এই নসিবটা দিক, সবাই যাতে যেতে পারে এবং সবাই যাতে একবার হলেও লাইফে আল্লাহর ঘরটা দেখে আসতে পারে, আমি এটাই দোয়া করি। যাই হোক, তারপরে হলো আমরা ওখানে নামাজ কালাম পড়ছিলাম। যখন টাইম পাচ্ছিলাম তখন আর কি দোয়া কালাম পড়ছিলাম, বসেছিলাম। বসে এই এই সব আমি আর কি আশেপাশের সিনারি দেখেই আমি এত মুগ্ধ। এখন আপনারা দেখেন রাতের সিনারিটা কিন্তু ডিফারেন্ট। আর রাতে কিন্তু ওখানে প্রচুর ভিড় থাকে, অনেক মানুষ থাকে মাশাআল্লাহ। অনেক, অনেক, অনেক মানুষ। কিন্তু রাতের ব্যাপারটা একটু ডিফারেন্টই থাকে। তো এই টাইমটা একটু মানুষজন যখন কমে এসেছিল তখনকার। তো এই যে ভিতরে মসজিদে নবাবির এটা ভিতরে আরকি, মসজিদের ভিতরে কিন্তু জায়গা পাওয়া খুবই টাফ। সবাই অনেক আগে এগিয়ে এসে বসে থাকে, তো জায়গা পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো নামাজের টাইম যখন হয় তখন যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা মসজিদে ভেতরে ঢুকতে পারি না, বাহিরে বসে নামাজ পড়তে হয়। এই যে জিনিসগুলো দেখছেন, একটা খোলা একটা বন্ধ, মানে ছাতাগুলো, এই ছাতাগুলো কিন্তু বন্ধ থাকে। বন্ধ ওরা করে দেয়, কখন করে দেয় আপনার লাইক রাতের বেলা। আর আবার খুলে, এটা মেবি 7 or 8 AM সকালবেলা 7টার দিকে, তখন এটা আবার খুলে। এবং খুলে আস্তে আস্তে করে খুলে, এটা খুবই আমার কাছে মজা লেগেছে। তো আমি এটা ভিডিও করে রেখেছি, কারণ এটা
মানে সবাই জানে না এই ব্যাপারটা আসলে যে এটা এরকম বন্ধ হয়ে যায় আবার এটা আবার খুলে। তো আপনারা তো প্রথমে যে দেখেছেন মসজিদে নববীর ভিতরে আমি ঢুকছি তখন কিন্তু এগুলো খোলা ছিল, একদমই ওপেন ছিল। মানে এটা যে আবার বন্ধ হয়, এটা যে আবার ফোল্ড হয়, এটা কিন্তু আমিও জানতাম না। যাই হোক, পরে তো আমি আহ, আগে জানতাম না, বাট এখন জানি। তো এটা খুলছে, আমি এটাই ভিডিও করছি। আর আমি মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে মসজিদেই ছিলাম, কারণ আসলে আমাদের হোটেলটা খুবই জঘন্য ছিল। তো আমি হোটেলের কোনোই ভিডিও নেইনি, কোনোই ফুটেজ নেইনি। এবং একটা চিপ হোটেল ছিল, খুবই একটা ফালতু হোটেল ছিল। যাই হোক, এটা আমাদের এজেন্সি থেকে আসলে বলেনি যে এত বাজে একটা হোটেল দিবে। তো আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা গিয়েছে আমরা হচ্ছে মসজিদে ছিলাম। আর একটা ব্যাপার হলো কি যে আসলে আমরা শপিংও খুব কম করেছি, কারণ আমরা রোজার সময় আসলে টাইমটা পাওয়া ওরকম যায় না। কারণ আমরা দুপুরবেলা থেকেই ওখানেই থাকি, মানে দুপুর টাইমে জোহরে চলে যাই ওখানে, জোহরের পর আসর, জোহর থেকে আসরের টাইমটা আমরা দেখা যায় একটু কোথাও বের হলে বের হই, বাট আমরা ট্রাই করি যে যেখানে বসেছি সেখানেই যাতে থাকি। তো আমরা হচ্ছে আবার আপনার আসরের টাইম হয়ে যায়, মাগরিবের টাইম মানে ইফতারের টাইম হয়ে যায়। তারপর আবার ইফতারের পরে তো কিছুক্ষণ পরে এশা। তো সব কিছু আমরা শেষ করে যাই একেবারে হোটেলে, মানে এশার পরে হচ্ছে তারাবি, আলহামদুলিল্লাহ সব কিছু পড়ে টরে আবার চলে যায় হোটেলে 10টার পরে। দেন আমরা হোটেলে গিয়ে তো আসলে তারপরে একটু রেস্ট টেস্ট তো নিতেই হয়। তারপর আবার 3টার দিকে আমরা উঠে আমরা সেহরি করি। সেহরি করে আমরা আবার তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে চলে যাই। তো দেখা যায় আমরা খুব কম সময় পাই আসলে, এবং আমরা আসলে গিয়েছি ইবাদত করার জন্য, শপিংয়ের জন্য না। তো শপিং আমি করিনি তেমন একটা, খুব কম। তো দেখেন এগুলো কিন্তু সব ওপেন হয়ে গিয়েছে এবং কি সুন্দর লাগছে। সবাইকে এটা শেল্টার দেয় আসলে গরমের সময় এটা থাকাতে। দেখা যায় গরমটা ওরকম লাগে না, রোদটা ওরকম লাগে না, কারণ আমরা তো ভেতরে জায়গা পাওয়া যেহেতু টাফ। তো বাহিরে যখন আমরা নামাজ পড়ি তখন তো আসলে এই জিনিসটা থাকার কারণে অনেক অনেক মানে সব মানুষই হচ্ছে একটু আরামে নামাজ পড়তে পারে। আরও একটা জিনিস আছে এখানে, যেটা হচ্ছে যেটা থাকার কারণে আসলে বাহিরে নামাজ পড়াটা খুবই ইজি হয়ে যায়। সেটা হলো গিয়ে ফ্যান। ওরা অনেক বড় বড় কিছু ফ্যান আছে, আমি ভিডিও করেছি, দেখাবো। ওই বড় বড় ফ্যানগুলোর মাধ্যমে এই যে চলে এসছে, এই ফ্যানগুলোর মধ্যে কিন্তু আছে হচ্ছে পানি। হ্যাঁ, পানি একদম ঠান্ডা একটা পানির ঝাপটা আসে, যেটাতে আপনি ভিজে যাবেন এরকম কিন্তু কিছু না, আপনি ভিজবেন না। বাট আপনার হচ্ছে অনেক আরাম লাগবে, শীতল একটা মানে ফিলিংস। আলহামদুলিল্লাহ এটা খুবই খুবই আরামের, এবং দিনে রাতে সবসময় এটা চালু থাকে। এবং মানুষ নামাজ পড়ে যখন, তখন হচ্ছে আপনার এটাতে আর কি মানে আরাম লাগে, গরম লাগে না, খারাপ লাগে না, এসির মতো লাগে, মনে হয় কি এসি চলতেছে। বাহিরে বসে আছি আমরা, বাট মনে হয় কি এসি চলতেছে। দেখেন বাহিরে কিন্তু আমরা বসে আছি, কারণ ভিতরে জায়গা নেই, এত মানুষ, মাশাআল্লাহ। আর রোজার সময় আসলে অনেক মানুষ হয়েছে, এবার রোজার সময় অনেক 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 মানুষ হয়েছে, প্রতিবারই হয়, এবারও হয়েছে। এবং এবার 27শে রোজার সময়ে হচ্ছে মক্কাতে হাইয়েস্ট মানুষ ছিল। তো এই তো এটা হলো গিয়ে রাতের ভিউ, রাতের মদিনার ভিউ। রাত দিন 24 ঘন্টা ওখানে মানুষ থাকে, এতই জমজমাট থাকে আসলে। রাতেও বলাই যায় না যে রাত কয়টা বাজে। যাই হোক, তারপরে এখন যেই আমরা হচ্ছে যে জায়গাটা, সেটা হলো গিয়ে কবুতর চত্বর বলা হয় এই জায়গাটাকে। তো এখানে অনেক কবুতর থাকে, দেখতেই পাচ্ছেন, সবাই এটা পরিচিত আসলে। আর আমি হচ্ছে আসলে খুব কম ব্লগ করেছি, মানে খুব কমই ফুটেজ নিয়েছি। আমি জাস্ট আপনাদের জন্য কিছু যাতে আমি ইন্সপায়ার করতে পারি আপনাদের, যে অনেকেই আছেন যারা আসলে চিন্তা করেন যে মানে যাবো যাবো এরকম। আমার মনে হয় যে আসলে যখনই চিন্তা করা হয় তখনই করে ফেলাটাই। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট আমি চেষ্টা করব রিয়াজুল জান্নার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।